বিয়েবাড়ির খাবার দাবার কম বেশি সবাই দেখেছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো পৈতেতে কি কি রকম খাবার থাকছে। তবে এটাও অনেকটা বিয়ের মতন করেই হয়। আগে চলো খাবারটা দেখে নি কতটা মিল। আর এসেই প্রথমে দেখি এখানে মকটেল কাউন্টার করেছে, যার মধ্যে প্রথমে এখানে ব্ল্যাক কারেন্ট নিয়ে নিলাম, যেটা খেতেও ভালো করেছে আর গার্নিশিং খুব সুন্দরভাবে করেছে আনারস আর চেরি ফল দিয়ে। তো সেটা খেতে না খেতেই এরপর দেখি ফুচকা স্টলও আছে, সেখান থেকে বাটি হাতে দাঁড়িয়ে বললাম, আমার পাশাপাশি বন্ধুরাও ছিল। তারপর ফুচকা খেলাম একটা, বেশ ভালোই লাগলো। দেখলাম মটর, ছোলা, বাদাম এইসব পড়ছে, তাই আরও 3-4টে খেতে না খেতেই আর খাবো না ভেবে শেষ পাতে টক জলটা খেয়ে এটা কমপ্লিট করতে না করতেই কফি চলে আসলো। তো সেটা খাই না বলে এক বন্ধুকে দিয়ে দিলাম। এরপর দেখি চিকেন পকোড়া, ভেজ পকোড়া, 2 রকম পকোড়া হওয়ায় চিকেন পকোড়াটা নিয়ে খেতে না খেতেই দেখি পাশের বন্ধুও ভেজ পকোড়া খাচ্ছিল, তার থেকে নিয়ে খেতে না খেতেই দেখি এক বন্ধু চলে আসলো খেতে। পরিচয় করিয়ে দিই, এই বন্ধুরই পৈতে। তারপরেই ছিল আইসক্রিম কাউন্টার, ভ্যানিলা ফ্লেভারের সঙ্গে ড্রাই ফ্রুট দিয়ে, এর সঙ্গে ফ্রুট মিশিয়ে খেতে যাচ্ছি। আর তখনই দেখি ওই বন্ধু আবার চলে আসলো, শান্তি নেই, ও আমাদেরকে বলে নিজেই সব আমাদের আগে খেয়ে নিচ্ছে। সব থেকে বেশ লাগে চকো স্টিকগুলো, খেতে না খেতে দেখি আবার চলে এসছে। তো এরপরে চলো মেন কোর্সের মধ্যে প্রথমেই প্লেটটা ধুতে না ধুতেই চলে আসলো লেবু, যেটা আরেকটা নিয়ে নিলাম। আর তারপরে চলে আসলো স্টার্টারের মধ্যে পনির পাসিন্দা, একবারে নরম তুলতুলে, পুরো মুখে দিতেই পুরো মেল্ট হয়ে গেল আর খেতেও দারুণ লাগলো। আচ্ছা, এর সঙ্গে স্যালাডও ছিল, সেটা খেতে না খেতেই চলে আসলো গরম গরম কড়াইশুঁটি, সেটা শুধু না খেতে খেতে এর সঙ্গে চলে এলো স্টাফ আলুর দম। গ্রেভি দিয়ে কচুরিটা ট্রাই করলাম, খেতে আলাদাই স্বাদ লাগলো। আর স্টাফ পটেটোর ভিতরে স্টাফিংটা ছিল পুরো গোটা চিংড়ি মাছ 2 পিস দেয়া, সেটা দেখতেও ভালো লাগলো আর খেলাম, টেস্টটাও আলাদাই লাগলো। ভালো লাগলো বলে আরেকটা নিলাম, তবে পুরোটা খেতে পারবো না বলে একটা বন্ধুর সঙ্গে ভেগে নিয়ে খেতে না খেতে এরপর চলে আসলো সাদা ভাত। আর আমার পাশের এক বন্ধু নিরামিষ খাই, তাই আমরাও নিরামিষ পনির সবজিটা নিয়ে নিলাম। একদম পুরো নরম পনির, মানে ক্রিমি পুরো গ্রেভি দিয়ে টেস্ট করলাম, আলাদাই লাগলো, কোথাও যেন একটা হারিয়ে গেলাম। এরপরে চলে আসলো ভেটকি পাতুরি, আর ভিতরের মশলা দিয়ে সাদা ভাত। খেতে না খেতেই ভেটকি মাছটা একদম দেখলাম পুরো ক্রিস্টাল ক্লিয়ার ফ্রেশ মাছ, টেস্টও করলাম, দারুণ লাগলো খেতে, তাই আরেকটা ভেটকি পাতুরি চেয়ে বসলাম, দিয়ে দিল। এরপরে চলে আসলো বাসন্তী পোলাও, আর এর সঙ্গে মাটন কষা। বাসন্তী পোলাওটা শুধু একটু খেলাম, দারুণ লাগলো। আর এর সঙ্গে ছিল লাল লাল মাটন কষা, একবারে সিনার পিস, মুখে দিতেই জাস্ট হাতটা খুলে চলে আসলো, এতটা ওয়েল কুক হয়েছে। এরপরে বাসন্তী পোলাও আবারও নিয়ে নিলাম, যার মধ্যে কাজু কিশমিশ একদম ভর্তি ছিল। আর তারপর মাটনের কড়াই নিয়ে চলে এসে, যার মধ্যে সব ফেভারিট পিস সিনা আর নাল্লির পিস একদম বেশি করে আমাকে দিয়েছে। আর সিনার পিসগুলো খেতেও দারুণ লেগেছে, মাটনগুলো মুখে দিতেই হাতে চলে আসলে আর মাটনটা মুখে ঢুকে গেল, এতটা ওয়েল কুক হয়েছে। আর তারপরে আবারও মাটন নিয়ে নিলাম, আর এর সঙ্গে নিয়েছিলাম লেবু জাস্ট হজমের জন্যে। সেটা খেতে না খেতেই চলে আসলো ফ্রুট চাটনি, আর এর সঙ্গে পাঁপড়। চাটনির মধ্যে অনেক রকমের ফ্রুট দিয়েছে, তবে আমসত্ত্বটা বেশি ফেভারিট, সেটা দিয়ে পাঁপড়টা খেতে না খেতেই এরপর চলে আসলো সন্দেশ, বেশ দারুণ, একদম পেস্তা বাদাম দেখতে পাচ্ছ আছে। আর খেলাম, জাস্ট হারিয়ে গেলাম, একদম সুগার ফ্রি, কম লাইট, একদম কম মিষ্টি, মনে হলো খেয়েই যাই সেরকম দাদাও দিয়ে যাচ্ছিল, আমিও খেয়ে যাচ্ছিলাম। তো খেতে তারপর মনে পড়লো যে বেক রসগোল্লাও আছে, সেটা আলাদাই আবেগ। তো সেটা 2 পিস খেলাম, বেশি খেতে পারলাম না, কারণ সন্দেশ অনেকগুলো খাওয়া গেছে। আর বেক রসগোল্লাটা হয়েছেও দারুণ, মুখে দিচ্ছি পুরো তুলোর মতন নরম হয়ে ভিতরে পুত করে ঢুকে। তারপর চলে আসলো গরম জল, এটা হাত দেওয়ার জন্যে, আর এখানে ইতি গাজো, তবে খাওয়া বেশি হয়ে যাওয়ায় এরপর মশলা কোলা নিয়ে নিলাম হজমের জন্যে। খেতে দেখি খুব দূরের থেকে আওয়াজ হচ্ছে। আর শেষ পাতে ছিল পান, আমি খাই না, মার জন্য নিয়ে যাব। তো ব্লগটা এখানে এড করছি, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে, টাটা বাই।